আমি জয়ন চক্রবর্তী। আজকে নতুন কিছু করা হয় নাই, প্ল্যান করতেছিলাম নতুন কি করা যায়, নতুন কি শেখা যায়। কাজের কাজ বলতে একটু কাজ হয়েছে আজকে রাত্রে। অনেকক্ষণ ভাবতেছিলাম যে কী করব। তখন একটা সাইটেশনের ভিডিও দেখতেছিলাম, যে সাইটেশন কীভাবে করা যায়। এখন হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আমার ইচ্ছা হচ্ছে ফ্রিল্যান্সিং জাতীয় কিছু একটা করার, কীভাবে ফ্রিল্যান্সিং করা যায় বিষয়ে অনেক আগে থেকে ধারণা আছে। বাট অনলাইনে উপার্জন করতে গিয়ে ওই জিনিসটা ভাবতে গিয়ে ভাবতেছিলাম যে সহজে কী করা যায়। আমার ইচ্ছে আছে বড় কিছু করার, বাট ওটা সাইডে ওটা প্ল্যান ব্যাক এন্ডে চলতেছে। তবে এখন এখন মোটামুটি কী করা যায় একটা জিনিস চিন্তা করতেছিলাম, যে এটা প্রপারলি কীভাবে করা যায়। এখন মানে স্বল্প পরিশ্রমে বা ওই রকম হাই লেভেল স্কিল ছাড়া মোটামুটি স্কিলের উপরে কীভাবে সাইটেশন দিয়ে ইনকাম করা যায় ওইটা ভাবতেছিলাম। আর আমি একটা প্যাসিভ জার্নালের কোর্সে আছি। প্যাসিভ জার্নালের আমার খালিদ ফারহান ভাইয়াকে এমনি অনেক ভালো লাগে। তার তার ভিডিও দেখতেছিলাম অনেক দিন থেকেই। মানে আমি কয়েকটা মিস্টেক আছে ওটা কেনার পরে, বেশ কয়েকটা ভুল করেছি। ভুল বলতে ভুল না, বাট ডিলে করেছি। তো ওই বিষয়টা নিয়ে কথা হবে। ওর ওই ভাইয়ার কোর্সটা দেখে আমি আমার ওয়েবসাইট শুরু করেছিলাম। মোটামুটি ওয়েবসাইট বিল্ড করার পরে ওয়েবসাইটে মোটামুটি কাজও করতে করতেছিলাম। পুরোটা আলাদা সাইট, বাট আজকের বিষয়টা নিয়ে বলি। তারপরে বুঝতে যে কীভাবে মানে ফ্রিল্যান্সিং মার্কেটে ঢোকা যায়। আমার খালিদ ফারহান ভাইয়া অনেকগুলা ভিডিও আছে ফ্রিল্যান্সিংয়ের উপরে, যার যেটা ভালো লাগে উনি কিছু করে। আমি ভাবতেছিলাম যে সাইটেশন নিয়ে কিছু করবো, যেহেতু আমার ওয়েবসাইট নিয়ে কিছু করার ইচ্ছে আছে লাইফে। ওটা থেকে এসিও করার কিছু ইচ্ছা আছে। তবে সাইটেশনটা যদি এখন কাজ করি, মানে এটা দিয়ে দেখতে পেলাম কি যে টাকা উপার্জনও করা যাবে শুরুতে, বা পরবর্তী সময়ে যে আমার এসিও তো কাজে লাগবে, আমার ওয়েবসাইটের ক্ষেত্রে কাজে লাগবে, বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। সেই চিন্তা করি আমি মোটামুটি এটা স্টার্ট করলাম। এখন ওটা তো মোটামুটি মাথায় আছে, কীভাবে সাইটেশনে কী করা লাগে না লাগে সব ধারণা আছে। এখন ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট খুলতে, প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম গত 2 দিন। 2 দিন আরও আগে থেকে একটা ভয় কাজ করতেছিল যে ফাইবার অ্যাকাউন্ট খুলতে কী লাগে না লাগে। বিশাল একটা অবস্থা, টেনশন করতেছিলাম যে খুলতে পারবো কি না, বা কী হবে না হবে, কী ডকুমেন্টস। বাট জিনিসটা হচ্ছে খুব ইজি। এখন ফাইবারে যে বিষয়টা দেখলাম খুবই ইজি, সেলার হিসেবে জয়েন করা খুব ইজি। ওখানে শুরুতেই যখন আপনি জয়েন দিবেন, জয়েন দেওয়ার পরে আপনার প্রসেসটা হচ্ছে আপনাকে বলবে যে আপনি কি সেলার হিসেবে জয়েন করতে চাচ্ছেন নাকি আপনি বায়ার হিসেবে জয়েন করতে চাচ্ছেন। দুইটাই অপশন দিবে। যখন আপনি সেলার হিসেবে যাবেন তখন আপনার কিছু কিছু প্রসেসের মধ্য দিয়ে যাবে, জিজ্ঞেস করবে আপনার নাম কি, আপনার জিমেইল অ্যাড্রেস দিতে হবে। ওই লগ ইন করার পরে ওই জিমেলটা ওইখানে সরাসরি নিয়ে নিবে। তখন সবগুলো বেসিক প্রসেস হয়তো আমি এক সময় দেখাবো এটা কীভাবে রেকর্ড করে, যে কীভাবে ফাইবার অ্যাকাউন্ট করতে হয়। বা আপনার যদি ইউটিউব থেকে সার্চ করেন, অলরেডি ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে, পেয়ে যাবেন। শুরুতে হচ্ছে ভয় পাওয়া যাবে না। একটা জিনিস করতে গেলে ভয় পেলে হয় কি, জিনিসটা আর করা হয় না, প্রোগ্রেসটা হয় না। আমি ভয় পাচ্ছিলাম করতে গিয়ে যে আমি অ্যাকাউন্টটা খুলতে পারবো কি না, বা কোথায় কোন মিস্টেক হবে, কী চাবে না চাবে। অনেক কিছু ভাবার পরে ভাবলাম যে শুরু করে দিই, করে দিই, কী কিছু চাইলে আটকে গেলে করবো না, ব্যাক করে দিব, সমস্যা নেই। ওই চেষ্টা করতে করতে আমি গিয়ে আবার শুরু করলাম। শুরু করে দেখি এখন আমার কমপ্লিট। আমার ফাইবার অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি চাইলে এখন গিগ দিতে পারবো। এখন আজকে আমি গিগটা দিই নাই, কারণ ওটা নিয়ে একটু ভাবতে হবে, একটু রিসার্চ করতে হবে। মোটামুটি কাজের ধারণা আছে, প্রপার কিছু কিছু বিষয় আছে খেয়াল করতে হবে। ওইগুলা কালকে সাইট আমি করবো আর কি, গিগ দিব একটা। দেখি যদি ওইখানে কিছু কাজ পাওয়া যায়। ওই খালিদ ভাইয়া মানে ফারহান ভাইয়া অনেকগুলো টিপস দিচ্ছে, তার ফাইবার অ্যাকাউন্টে কীভাবে কী করতে হয়, কী করলে ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি বাড়ে, নিজের স্কিল কীভাবে ডেভেলপ করতে হয়। ওটাই মোটামুটি চেষ্টা করতেছি। কালকে ওটা নিয়ে আরেকটু জানবো। টোটালি 4-5 দিন নলেজগুলো বাড়াবো, তারপরে আমি গিগ দিব একটা। গিগ দেওয়ার পরে দেখি যদি কোনো বায়ার পাই বা আমাকে কেউ কাজ দেয়। কাজ দেওয়ার পরে কাজটা করার চেষ্টা করবো কতদূর কী করা যায়। ওটা হচ্ছে আপাতত প্ল্যানিং, আপাতত আমার নেক্সট ইচ্ছে। আজকে আবার ওরকম ভিডিও বানানোর একটা এনার্জি পাচ্ছিলাম না। লাস্ট 2-3 দিন এরকম হচ্ছে, কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে হবে, ভিডিও বানাতে হবে, এটা হচ্ছে মেন কথা যে কোনো একটা কাজের উপরে। তবে ভালো জিনিস, মোটামুটি একটা জিনিস শিখতে পারলাম যে কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হবে ফাইবারে। এখন ইজি, আমি চাইলে আরও 2-3টা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবো, সমস্যা নেই। বাট অথেন্টিসিটি বজায় রাখতে হবে। ফাইবার বেশ কিছু জিনিস বলে যে নিজের পরিচয়টা ঠিক রাখতে হবে, কোনো ইলিগাল কিছু করা যাবে না, ফাইবারের বাইরে কোনো কাজ করা যাবে না। ফাইবারের ভিতরে যত কাজ আছে ক্লায়েন্টের ফাইবার ভিতরেই করতে হবে, বাইরে কোনো ট্রানজ্যাকশন করা যাবে না, কিছু করা যাবে না। এগুলো মেনে চলতে হবে যদি কেরিয়ার এখান থেকে দাঁড় করতে চান, বা আপনি যদি
ইনকাম করতে চান, অনলাইনে কিছু একটা করতে চান, সেক্ষেত্রে ফাইবার থেকে যদি করতে চান মানে অনেক ভালো কেরিয়ার একটা স্ট্রং পসিবিলিটি আছে, কিছু একটা করা যাবে। এখন দেখি আমার সাইটেশন নিয়ে কী কী করা যায়, সাইটেশন হিসেবে বেশ কিছু ধারণা নিতে হবে। তো মোটামুটি আমার যথেষ্ট পরিমাণ 60-70% বা 80% ধারণা আছে আমার ভিতরে যে কীভাবে সাইটেশন নিয়ে কাজ করা যায়। এখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করাটা হচ্ছে বিষয়। আমি যদি ক্লায়েন্ট পাই, কমিউনিকেশন করতে পারি, গিগটা কীভাবে দিব, কী গিগ দিব না দিব, ওইটা যখন দেওয়া হবে আমি জানাবো আপনাদেরকে। আপনারা দেখতে পারবেন যে কীভাবে গিগ দিতে হয় ফাইবারে, কীভাবে কী করতে হয়, ওটা দেখবো, আপনাদেরও দেখাবো। এটা আমার ডেইলি প্রোগ্রেসগুলো বোঝা যাচ্ছে যে কী হচ্ছে না হচ্ছে, আপডেটটা কতটুকু, বা আমি কতদূর কী করতে পারতেছি। এখন দেখা যাক কী করা যায়। আমার অবশ্য ব্যাকএন্ড আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে আমি রিভিউ করব হচ্ছে পডকাস্টের, বাট পডকাস্ট শোনাই হচ্ছিল না, নানান কাজে নানা ব্যস্ততার মধ্যে পডকাস্ট ওরকম শোনা হচ্ছিল না। তবে দেখি কালকে একটু ভালো একটা পডকাস্ট শুনবো, ওটার সামারি করব, করে ওটা রিভিউ করব, ওটা সবাই